জামান ভাই, আপনি তো একদম তাজ্জব একটা কাজ করে ফেলাইছেন। আমি মেলা দিন ধরে যে কাজ করতে পারি নাই, আপনি তো একবারই সেই কাজ করে ফেলাইছেন। খাজা, এইবার বুঝলা তো এই জামান কোন জায়গার প্লেয়ার? ক্যাপিটালের। ও ভাই, আপনি নামে না কামেও একটা বুলেট। তো আমার টাকা? ভাই বুঝতেই তো পারতেছেন, আমি পলায় বেড়াইতেছি। ওই পিয়াসে আমার পাগলা কুত্তা লাগার খুঁজতেছে। এই চেয়ারম্যান সাহেবও জানেন আমি কোথায় আছি। তাইলে ভাই 2টা দিন অপেক্ষা করেন, আমি বাইর হয়ে আগে আপনার টাকা দিয়ে দিব। তাসামান ভাই, পাগলি কই? পাগলি কই এটা তো তোমার জানার দরকার না। তোমার দরকার ছিল পাগলিরা গায়েব করে দিতে। দিছি। তা ঠিক আছে, না মানে পাগলির আবার খুন করে ফেলেননি তো? খবরদার ভাই, এটা কিন্তু করণ যাব না। পাগলি খুন হইব কি খুন হইব না এটা নির্ভর করতেছে আমার টাকা পাওয়ার উপরে। আমি টাকা পাইলে পাগলি খুন হইব নাকি আবার সামনে আইব এটা ঠিক করবো আমি। এর লাগায় আপনি ক্যাপিটালের খেলোয়াড়, বিশ্বাস করেন তাও সুযোগ ছাড়েন না। এই তো তুমি বুঝছো, খালি তুমি বুঝলে তো হইব না, তোমার মহারানীর বিষয়টা বুঝাও। ভাই মহারানী এক কথার মানুষ, সে যা বলে তাই করে। জামান ভাই, আমিও গায়েব, পাগলিও গায়েব। চলেন একটা গায়েবী জলসা পার্টি দিয়ে আসি। তুমি তো গায়েব হয়ে আছো, রতনবাড়ি যাওয়া দেবো? আরে আপনি চিন্তা করেন না তো, আমি সব ব্যবস্থা করে রাখছি। চলেন চলো চলেন। কিরে মিজান, কাটা মাছের লাহান এরকম ছটপট করতেছ কেন? এটা কি হয়ে গেল আম্মা? যা হওয়ার তাই হয়েছে, আরো আগে হওয়ার কথা ছিল, একটু দেরি হয়ে গেছে। কিন্তু খাজায় ওই তো গেরামে নাই, তাইলে পরিরে ঘুম করলো কেটায়? পাগলি গুম হয়েছে, হারায় গেছে, নাকি খুন হয়েছে এইটা তুই কেমনে জানলি? সাদ্দাম মোল্লাই কইছে। তাইলে ছাগলের বাচ্চা, এবার বোস খামটা কে করছে? কিন্তু আম্মা, এতে সাদ্দাম মোল্লার কি লাভ? মেলা না, বইনের নাম ভাঙাইয়া আমগো নামে মামলা দিই, বংশানুক্রমে জমির মালিকানা থাকে। পরি আমার বিয়া করাবো, আমাকে তালাকও হয় নাই। ওই জমি পরির বাপের কাছ থেকে পাওয়া উত্তরাধিকারী সম্পত্তি। পরি গায়েব হওয়ায় এইটাই আমগো লাভ হয়েছে। মাঝখান থেকে পরি গ্রামে আইয়া আমগো অসুবিধায় ফেলাইছে। পরি যেন আর গ্রামে না আইতে পারে এই ব্যবস্থা কর। কিন্তু আম্মা, যে যাওয়ার চইলা গেছে, ধইরা নিয়ে মরে গেছে। চেষ্টা তো বের করে মরারে খুঁজা হই না, নিজের মন ঢাকাইছে। মোল্লা সাহেব, কাল সকালে থানায় আসবেন। আপনি আপনার বোনের নামে একটা মিসিং ডায়েরি করে যাবেন, বাকিটা আমি দেখতেছি। কোনো মিসিং ডায়েরি না, ডাইরেক্ট খুন গুমের মামলা হইব চেয়ারম্যান আর চেয়ারম্যানের মায়ের নামে। কি বলতেছেন? আপনি এতটা কিভাবে নিশ্চিত হচ্ছেন যে আপনার বোন খুন হয়েছে? খুন না হইলে হয়ে যাইব ইনশাল্লাহ। মানে কি? আমি তো কিছুই বুঝতে পারতেছি না। মানে খোঁজা তো আপনার কাম না অফিসার। কিন্তু আপনার বোনকে খুঁজে বের করাটা তো আমার কাজ। হ, আমার বোনের লাশ খুঁজে বাইর করতে হইব, না হইলে কইতে হবে গুম হয়ে গেছে। হারানো মানুষটা ফিরে আনুন যাইব না। তাতে আপনারই বা কি লাভ আর আমারই বা কি লাভ? আমার লাভ, পরি মরে গেলে বংশানুক্রমে এই সম্পত্তির মালিক হবো আমি। আর আপনার লাভ? থাক মোল্লা সাহেব, আমি বাকিটা বুঝে ফেলাইছি। এই তো অফিসার সাহেব বুঝছে। এসব মামলা মোকদ্দমা বিচার আচার আমি চাই না, আমি আমার মারে ফেরত চাই। তুমি আমার এই গিলা হজম করতে পারবা না বুড়ি। আমি তোমার গলায় কাটা আল্লাহান বাইজা থাকবো।
পিয়াস পাগলে যদি আমার কামড় দেয় আমি গুল্লি করে মেরালাম। ওর নিজের স্বার্থের জন্য স্বাস্থ্য বিন্ড বিক্রি করতে দ্বিধাবোধ করবো না। আমি ওই মোল্লারে চিনি সে ছোটবেলা থেকে। আমার জায়গায় অন্য কেউ হইলে তোর মুখে থুতু মারত।